আসসালামু আলাইকুম। আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে HTML এ কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে সেটাকে ডাইনামিক বা মেল পাঠানোর উপযোগী করতে হয়। তো আমরা যদি একটা HTML এ সাইট তৈরি করি, সেটাতে এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করি HTML এ। এখানে নাম, ইমেল, মোবাইল নাম্বার, কমেন্ট দিয়ে যদি সেন্ড করে বা সাবমিট করে, তাহলে কোনো ইমেলে যায় না। তো সেটাকে ডাইনামিক করার জন্য HTML এ রেখে সেই পদ্ধতিটা আজকে দেখব এটা কিভাবে করা যায়। আমি যদি এটা গুগলে সার্চ দিই HTML PHP কন্ট্যাক্ট ফর্ম থেকে যদি সার্চ দিই, এখানে দেখুন অনেকগুলো রেজাল্ট আসছে। তার মধ্যে আমি প্রথমটাতে যাই। এখানে যদি দেখি, দেখুন কিছু কোড আছে। এটা হলো HTML কোড আর এটা হলো PHP কোড। এই দুটা কোড দিয়ে আমরা আমাদের কাজটা কমপ্লিট করব, যেটা আমরা HTML এ তৈরি করেছি। যে এই ফর্মটাকে ডাইনামিক করব HTML এ রেখে। তো এজন্য আমি আমার এই কোডটা HTML কোডটা এখান থেকে কপি করি। এখান থেকে আমি HTML কোডটা কপি করলাম। কপি করে আমার প্রজেক্ট ফাইলে রাখি। HTML ফাইল করি। রাখলাম। তারপরে PHPটা কপি করি। PHPটা কপি করলাম। এখানে PHPটা রাখি। PHPটা রাখলাম। রাখার পরে আমাদের এখানে দেখতে হবে যে ওরা কিভাবে এটা ইউজ করছে। এখানে যদি আমি লক্ষ্য করি, দেখুন ফর্ম দিয়ে শুরু করছে। ফর্মের ভিতরে নেম দিছে, যেটা কন্ট্যাক্ট ফর্ম। এই নেমটা এখানে PHP তে যেটা আছে, প্রত্যেকটা নেম PHP তে আছে। যেমন এখানে দেখুন নেম দিচ্ছে ফার্স্ট নেম। তো এই PHP তে আমরা যদি দেখি, এই যে ফার্স্ট নেম, যদি এখানে ফার্স্ট নেমে বানান ভুল বা অন্য নাম দিয়ে আমাদের HTML নেমের জায়গায় অন্য নাম দিই, দুটো যদি ম্যাচিং না হয়, তাহলে আমার এটা হবে না, মেল যাবে না। তো এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। আমরা এখানে যেরকম আছে সেরকম রেখে আমরা ডিজাইন করব। তো আমাদের যে ডিজাইনটা দেখুন, এখানে আমি যেটা ডিজাইন করছি, ফর্মের ভিতরে এখানে কি আছে দেখি। এই যে ফর্মের ভিতরে নেম কন্ট্যাক্ট ফর্ম। এখান থেকে আমি ফর্মের ভিতরে যে অংশটুকু এটা কপি করে নিই। কপি করে নিয়ে আমার ফর্মের ভিতরে দিয়ে দিই। এখানে দেখুন এটা হলো অ্যাকশন। এটা আমার PHP ফাইলের নেম। আমি PHP ফাইলের নেম দিয়েছিলাম email.php। এখান থেকে শুধু email.phpটা রাখি। তারপরে ফার্স্ট নেমের ইনপুটের ভিতরে এখানে কি দেওয়া আছে দেখি। এই যে ফার্স্ট নেম, টাইপ টেক্সট নেম, ফার্স্ট নেম। এখান থেকে আমি কপি করে নিয়ে যাই।
পুরোটাই কপি করে নিতে পারি, সমস্যা নেই। ফার্স্ট নেম আমার এখানে প্লেস হোল্ডার আছে, আমি এখান থেকে এটুকু কপি করি। তারপর লাস্ট নেমে কি আছে, এটা টাইপ টেক্সট ব্যতীত বাকিটুকু কপি করি, কারণ আমার এটাতে টাইপ টেক্সট আছে। কপি করলাম, পেস্ট করলাম। লাস্ট নেম হলো, তারপর ইমেল থেকে এটা কপি করলাম, পেস্ট করলাম। তারপরে টেলিফোন নাম্বার কপি করলাম, এখানে পেস্ট করলাম। কমেন্ট বক্সে এখান থেকে কপি করি, পুরোটা কপি করলাম। কপি করে প্লেস হোল্ডারের উপরে এটা পুরোটা দিয়ে দিই, সেভ করলাম। তারপর কি আছে, সাবমিট। সাবমিট বাটনে এখানে আমি দেখি এটুকু হইল সাবমিট বাটন, ঠিক আছে। এখানে কাজ শেষ। এখন আমি এটা অফলাইনে বা আপনার ড্রপবক্সে কাজ করবে না, এটার জন্য মানে যে পিএইচপি ফাইল সাধারণত ড্রপবক্সে বা লোকাল হোস্টে কাজ করে না, এটার জন্য আমাকে সার্ভারে এটা আপলোড করতে হবে। সেজন্য আমি এখান থেকে আমার এই ফাইলটা রেখে, আর এই দুইটা ফাইল আমার হচ্ছে মেইন, দুইটা ফাইল রেখে এটা কেটে দিই। পিএইচপিতে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আপনার যে মেইলটা সেট করে দিতে হবে। এখানে আমি আমার মেইল সেট করি, এখানে আপনার সাবজেক্ট মানে আপনার যে ওয়েবসাইটের যে কোনো একটা মানে আপনি বোঝার জন্য যে কোনো একটা সাবজেক্ট দিতে পারেন, যে আপনার অনেকগুলো কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, তো কোন কন্ট্যাক্ট ফর্ম থেকে আসলো সেটা মানে বোঝার জন্য আপনি এখানে একটা সাবজেক্ট দিতে পারেন। আমি এখানে দিলাম HTML ইমেল ফর্ম, সেভ করলাম। এখানে আমি HTML এর ইন্ডেক্স করে দিই, HTML। এখন আমি এই দুইটাকে সার্ভারে আপলোড করব, আমি আমার সার্ভারে আপলোড করি। নেট অনেক স্লো, আপলোড দেই ফাইলগুলো ডেস্কটপে রাখছি। ইমেল আপলোড কমপ্লিট। এখন যদি আমি দেখি, মনে করেন আমি এখানে ব্রাউজ করি, সরি এখানে আরেকটা হবে ডেমো স্ল্যাশ, নেট
অবস্থা খুবই খারাপ। চলে আসছে, এখানে আমি দেই, আমি ফিল আপ করি এটা। ইমেল, মোবাইল নাম্বার, দিলাম। তারপর এখানে একটা কমেন্ট দিলাম, মনে করেন সাবমিট। থ্যাংক ইউ জানাইলো, এখানে যে মেলটা সেন্ড হয়েছে সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি আমার মেলে চেক করি যে মেলটা আসছে কিনা, এখানে আমি চেক করি, দেখুন এখনো আসে নাই। এখানে দেখুন মেলটি চলে আসছে, যে এখানে আপনার মানে যে সাবজেক্ট আমরা দিয়েছিলাম HTML ইমেল ফর্ম, তারপর যে ইমেল থেকে পাঠানো হয়েছে, মানে ওই জায়গাতে যে ইমেলটা দিয়েছি ফর্মে ফিল আপ করার সময়, এখানে যদি আমি ইমেলটা ওপেন করি, যে ধাপে ধাপে সবগুলা চলে আসছে। মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এখানে আপনার কমেন্ট, যেগুলো কমেন্ট দিয়েছে। এইভাবেই একটা HTML ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম আপনি ডাইনামিকভাবে অ্যাড করতে পারেন আপনার স্টাইল মতে। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল উপভোগ করার জন্য।